আসসালামু আলাইকুম। জাহিদুল সাদ ক্লাসরুমে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখব সাধারণ গণিত অধ্যায় 9.1 অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান। আমি তোমাদের সাথে থাকতে জাহিদুল ইসলাম সাদ। আজকে প্রথমে আমরা দেখব হচ্ছে গিয়ে এই অধ্যায়ের সূত্রগুলো। এই অধ্যায়ে হচ্ছে গিয়ে যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ নেই, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এখানে কোণ বিটা হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি। এখন আমাদের সূত্রগুলো, প্রথম সূত্র হচ্ছে গিয়ে আমাদের সাইন এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা কোণ। সবসময় যেটা কোণ ধরবো তার বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে। এখানে আমরা সি কোণটা ধরছি, এ কারণে এখানে এ বি বাহু আমাদের লম্ব হিসাবে কাজ করবে। যদি আমরা এ কোণ ধরতাম তখন আমাদের বিসি বাহুটা লম্ব হিসাবে কাজ করতো। তাহলে আমরা সি কোণ যেহেতু ধরতেছি, তার মানে হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়াল আমাদের সূত্র হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। আবার আমরা যদি হচ্ছে গিয়ে কস থিটা নেই, কস থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই অতিভুজ। আবার এখানে যদি হচ্ছে গিয়ে আমরা টেন থিটা নেই, টেন থিটা হচ্ছে গিয়ে আমাদের লম্ব বাই ভূমি। আবার আমরা যদি কট থিটা নেই, কট থিটা, তাহলে এখানে হবে হচ্ছে কি আমাদের ভূমি বাই লম্ব। আবার এখানে যদি হচ্ছে কি আমরা সেক থিটা নেই, সেক থিটা যদি নেই, এখন আমাদের সেকের সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক হচ্ছে গিয়ে কজের সম্পর্ক। তাহলে এখানে আমাদের সেক ইকুয়াল হবে হচ্ছে গিয়ে কজে, যেটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে সেকে উল্টে যাবে। এখানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন আমাদের আরেকটা মান আছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল হবে হচ্ছে গিয়ে আমাদের কোসেকের সাথে আমাদের সাইনের সম্পর্ক। তার মানে এখানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাইন, কস, টেন, কট, সেক, কোসেকের সম্পর্ক। এখন যদি হচ্ছে গিয়ে এগুলো আমাদের পারস্পরিক সম্পর্ক আছে, যেরকম হচ্ছে গিয়ে আমাদের সাইন থিটা হচ্ছে গিয়ে সাইন থিটা, আমরা এখানে থিটা হচ্ছে গিয়ে আমাদের কোণ হিসাবে ধরে নিতে পারি। এখানে এই কোণের জায়গাতে হচ্ছে গিয়ে আমরা যে কোনো কিছু বসাতে পারি। সেখানে আমরা গামা বসাতে পারি, আলফা বসাতে পারি, বিটা বসাতে পারি, কোন সি বসাতে পারি, এ বসাতে পারি, বি বসাতে পারি। এই থিটার মানে আমরা যে কোনো ইচ্ছা সেটা বসাতে পারি। তাহলে যদি এখন আমরা সূত্র দেখি, তার মানে সাইনের সাথে হচ্ছে গিয়ে আমাদের সম্পর্ক হচ্ছে গিয়ে কোসেকের সম্পর্ক। তাহলে সাইন ইকুয়াল লেখা যায় হচ্ছে গিয়ে ওয়ান বাই কোসেক। আবার হচ্ছে গিয়ে আমাদের এখানে কোসেক ইকুয়াল আমরা কি লিখতে পারি, কোসেক ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই সাইন। আবার সেম ভাবে আমরা যদি লিখি কজের সাথে হচ্ছে কি আমাদের সেকের সম্পর্ক, তাই কজ ইকুয়াল হচ্ছে কি 1 বাই সেক। আর তাহলে সেক ইকুয়াল কি হবে আমাদের 1 বাই কজ। আবার আমাদের টেনের সাথে হচ্ছে কি কটের সম্পর্ক, তাহলে টেন ইকুয়াল হবে গিয়ে 1 বাই কট। আবার কট ইকুয়াল হবে হচ্ছে গিয়ে আমাদের 1 বাই 10। এটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজের সম্পর্ক। এখন যদি হচ্ছে গিয়ে আমরা দেখি যে আমাদের আরো কয়েকটা সূত্র আছে, সেটা কি? প্রথম সূত্র আমাদের হচ্ছে গিয়ে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এগুলো আমাদের মেন সূত্র। আবার হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে সাইন এবং কজের সম্পর্কের সূত্র। এরপরে যদি আমরা আরেকটা সূত্র লিখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল 1। আমাদের আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমাদের কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা
ইকুয়াল 1। এটা আমাদের সূত্র। এখান থেকে হচ্ছে কি আমাদের অনেকগুলো মান বের করা যায়, সে মানগুলো আমরা এখন দেখব। এখান থেকে হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা, এটার মান পাই আমরা হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার সেম ভাবে আমরা আরেকটা মান বের করতে পারি, সেটা কি আমাদের, সেটা হচ্ছে কি আমাদের sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেম ভাবে এখান থেকে সূত্র বের করা যায় হচ্ছে কি আমাদের, আমরা লিখতে পারি যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আমরা আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের, যদি এটাকে হচ্ছে কি আমরা উল্টায় দিলে আমরা পাই হচ্ছে গিয়ে tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। সেম ভাবে যদি আমরা পরেরটা বের করি, তাহলে এখানে পাই আমরা হচ্ছে গিয়ে কোসেক এখানে আমার একটু ভুল হয়েছে, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি এখানে আমাদের সেম এইখান থেকে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আসবে হচ্ছে গিয়ে কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এই সূত্রগুলো আমরা এখন ব্যবহার করব অনুশীলনীর ম্যাথগুলোতে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা উদাহরণ দেখব। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ হচ্ছে গিয়ে আমরা প্রথমে দেখব হচ্ছে গিয়ে উদাহরণ 5 নম্বর উদাহরণটা দেখব। আমরা দেখব হচ্ছে গিয়ে উদাহরণ 5। উদাহরণ 5-এ আমাদের কি বলা আছে, বলা হচ্ছে যে আমাদের প্রমাণ করো কি আমাদের tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ডট cosec থিটা। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, একদম সহজ। প্রথমে লিখবো হচ্ছে গিয়ে বামপক্ষ লিখে বামপক্ষে আমাদের কি দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা। তাহলে হচ্ছে গিয়ে আমাদের tan থিটা ইকুয়াল কি লিখতে পারি আমরা হচ্ছে গিয়ে আগে সূত্র পড়ছি যে আমাদের tan থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে সূত্রটা হচ্ছে গিয়ে sin থিটা বাই cos থিটা। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব। এখন টেনের জায়গাতে আমরা বসাবো sin থিটা বাই cos থিটা প্লাস কটের জায়গাতে বসাবো আমরা cos থিটা বাই sin থিটা। তাহলে এখন যদি এটাকে আমরা লসাগু করে দিই, তাহলে আসবে আমাদের হচ্ছে গিয়ে cos থিটা ডট sin থিটা। আর লসাগু করে cos থিটা কাটাকাটি চলে যাবে, sin থিটা গুণ করলে হচ্ছে কি হবে sin স্কয়ার থিটা প্লাস এখানে হচ্ছে গিয়ে sin থিটা কাটা cos থিটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা। এখন আমরা আরেকটা সূত্র জানি এখানে, সেটা কি আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা হচ্ছে কি উপরে মানটা বসাতে পারি 1, আর নিচে তাহলে কত হবে আমাদের cos থিটা ডট sin থিটা। আর এটাকে কি আমরা আলাদাভাবে লিখতে পারি, লেখা যায় কি 1 বাই cos থিটা ডট 1 বাই sin থিটা। এখন আমরা আরো সূত্র জানি, সেটা কি আমাদের, সেটা হচ্ছে কি আমাদের sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। আর আরেকটা সূত্র জানি আমরা হচ্ছে গিয়ে cosec থিটা
কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে 1/cos মানে হচ্ছে কি আমাদের sec থিটা, আর 1/sin মানে হচ্ছে কি আমাদের, সরি একটু ভুল হয়ে গেছে এখানে, sec থিটাকে আর 1/sin থিটাকে লেখা যায় কোসেক থিটা। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, ডান পক্ষ। তাহলে হচ্ছে কি আমাদের এখানে প্রমাণিত হয়ে গেছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, উদাহরণ 5 আমরা করে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে উদাহরণ 6। উদাহরণ 6 আমাদের কি বলা আছে, যে প্রমাণ করো যে কি আমাদের এখানে বলা আছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ডট কোসেক স্কয়ার থিটা। এটা আমাদের হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, বাম পক্ষ লিখে ফেলি আমরা। বাম পক্ষে আমাদের কি বলা আছে হচ্ছে গিয়ে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা সেককে কি লিখতে পারি, সেককে লেখা যায় 1/cos স্কয়ার থিটা প্লাস কোসেককে কি লেখা যায় 1/sin স্কয়ার থিটা। আর এটাকে আমরা লসাগু করে দিতে পারি। লসাগু করে দিলে কি আসবে আমাদের, cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে cos কাটা, তাহলে sin উপরে থাকবে, তার মানে আসবে sin স্কয়ার থিটা প্লাস sin কাটা cos উপরে থাকবে, তার মানে cos স্কয়ার থিটা। তাহলে এটার ভ্যালু হচ্ছে কি আমাদের 1 বাই হচ্ছে কি এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা। তারপরে এখানে লেখা যায় হচ্ছে কি 1/cos স্কয়ার থিটা ডট 1/sin স্কয়ার থিটা। তার মানে 1/cos মানে হচ্ছে কি আমাদের sec স্কয়ার থিটা ডট 1/sin হচ্ছে কি আমাদের কোসেক স্কয়ার থিটা। সমান সমান কি পক্ষ আমাদের, ডান পক্ষ। তার মানে এখানে লেখা যায় বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 6 গেল। এরপরে আমরা দেখব উদাহরণ 7। আমরা দেখব উদাহরণ 7-এ আমাদের কি বলা আছে, যে প্রমাণ করো যে কি 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে, যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা, এটা আমাদের বাম পক্ষে বলা আছে। এখন এখানে আমরা কি করতে পারি, প্রথমটা যেটা আছে আমরা সেভাবে রাখবো, দ্বিতীয়টাকে আমরা ভাঙাবো। তাহলে এখানে লেখা যায় 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ার থিটা।
তাহলে এটাকে এখন লসাগু করা যায়। লসাগু করে দিলে কি আসবে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের নিচে আসবে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে উল্টায় দিলে আমাদের কি আসবে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি আমরা গুণ করলে উল্টায় গেলে হবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা আর নিচে আসবে হচ্ছে গিয়ে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি এখন আমরা লসাগু করে দিই তাহলে কি আসবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি চলে গেলে 1 প্লাস এখানে আসবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে লব এবং হর কাটাকাটি চলে যায়, তার মানে সমান সমান কত থাকে আমাদের 1। এটা সমান সমান কী পক্ষ আমাদের ডান পক্ষ। তাহলে সুতরাং দেখা যায় হচ্ছে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা আমাদের উদাহরণ 7 গেল। এখন দেখবো আমরা হচ্ছে গিয়ে উদাহরণ 8 নম্বর ম্যাথটা। উদাহরণ 8 নম্বর ম্যাথে হচ্ছে কি আমাদের কি বলছে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন প্রমাণ করো যে আমাদের কি বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে প্রথমে আমরা লিখব বাম পক্ষ আমরা লিখে ফেলি। বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে এই 10 স্কোয়ার থিটাকে আমরা ভাঙাবো। প্রথমটা যেরকম আছে ওরকমই রাখবো। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস এটাকে ভাঙাইলে লেখা যায় হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে এখন এই পাশে আমরা লসাগু করে দিব। করে দিলে আমাদের কি আসবে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি আমরা লসাগু করে দিই 1, এখানে আসবে হচ্ছে কি আমাদের কজ স্কোয়ার থিটা আর 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের থাকবে। তাহলে এখানে এটাকে কি করে দেওয়া যায় উল্টায় দেওয়া যায়। তাহলে এখানে আমরা উল্টায় দিব। এটাকে এখন আমরা উল্টায় দিব। উল্টায় দিলে এখানে কি আসবে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে লেখা যায় হচ্ছে কি উপরে লেখা যায় কজ স্কোয়ার থিটা আর নিচে লেখা যায় 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই নিচে এই কজ স্কোয়ার থিটার জায়গাতে আমরা সূত্র বসাবো। তাহলে আমরা বসায় দিই 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আসবে হচ্ছে কি আমাদের উপরে থাকবে কজ স্কোয়ার থিটা আর নিচে আসবে 2, এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সরি এখানে একটু ভুল করে ফেলছি আমি, প্লাস এখানে থাকবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার থিটা।
তাহলে এখন যদি এখানে আমরা লিখে দিই 1 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে হবে হচ্ছে কি আমাদের উপরে থাকবে কজ স্কোয়ার থেটা আর নিচে 2 দিয়ে গুণ করলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। তাহলে দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার থেটা মাইনাস গেলে তাহলে একটা থাকে, তাহলে এখানে লেখা যায় হচ্ছে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা আর এখানে লেখা যায় 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখন এটাকে আমরা হচ্ছে গিয়ে লসাগু এই কজ স্কোয়ার থেটাকে হচ্ছে গিয়ে লেখা যায়, এখানে আমরা লিখে ফেলি এটা এইভাবে না লিখে এই কজ স্কোয়ারকে আমরা সরাসরি এখানেই লিখে ফেলি। তাহলে এখানে কজ স্কোয়ারকে লেখা যায় হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে এখন এটাকে আমরা কি করব, লসাগু করে দিব। তাহলে আমরা লসাগু করে দিই, লসাগু করে দিলে আমাদের এখানে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা আর এখানে থাকবে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে এটাকে করা যায় হচ্ছে গিয়ে 1 1 যোগ করলে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তার মানে এটা কাটাটি চলে গেলে থাকে কত আমাদের 1 সমান সমান এটা আমাদের কি পক্ষ, বাম পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, এটা আমাদের গেল উদাহরণ 8। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে উদাহরণ 9। উদাহরণ 9 আজকে আমরা সবগুলো উদাহরণ দেখব। এরপরে তোমাদের এটার জন্য আরেকটা ভিডিও আসবে যে এখানে আমরা হচ্ছে গিয়ে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। উদাহরণ 9 আমাদের প্রমাণ করো যে কি আমাদের এখানে বলা আছে হচ্ছে গিয়ে 10a ডিভাইডেড বাই sec a plus 1 minus sec a minus 1 divided by 10a equal 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে গিয়ে বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে হচ্ছে গিয়ে 10a ডিভাইডেড বাই sec a plus 1 minus sec a minus 1 ডিভাইডেড বাই 10a। তাহলে এখানে হচ্ছে গিয়ে এটাকে আমরা লসাগু করে দিতে পারি। যদি লসাগু করে দিই তাহলে আমাদের এখানে কি আসবে, sec a প্লাস 1 আর এখানে থাকবে আমাদের 10a। তাহলে sec a প্লাস 1 কাটাকাটি চলে গেলে এখানে থাকবে 10 স্কোয়ার a মাইনাস এখানে sec a প্লাস মাইনাস 1 আর এখানে 10 কাটা, তার মানে এখানে বসবে হচ্ছে গিয়ে sec a মাইনাস 1 আবার বসবে হচ্ছে গিয়ে আমাদের sec a প্লাস 1। তাহলে এখানে হচ্ছে কি আমাদের a মাইনাস b a প্লাস b এর সূত্র বসানো যায়। তাহলে এখানে বলবো হচ্ছে কি 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 আর আমাদের হচ্ছে গিয়ে নিচে থাকবে হচ্ছে গিয়ে sec a প্লাস 1 আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের 10a। আর আমাদের একটা সূত্র জানি আমরা, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে 10 স্কোয়ার a ইকুয়াল sec স্কোয়ার a মাইনাস 1। তার মানে আমাদের sec স্কোয়ার a মাইনাস 1 এর জায়গাতে আমরা সূত্রটা বসাতে পারি 10a, তার মানে 10 স্কোয়ার a মাইনাস
টেন স্কোয়ার এ, আর নিচে বসবে আমাদের সেক এ প্লাস ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের টেন এ। তাহলে টেন এ বাদ দিলে কত থাকে, 0 বাই সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। তাহলে এটা মান কত হবে, 0, সমান সমান আমাদের কি পক্ষ, ডান পক্ষ। ওকে, আমাদের উদাহরণ 9ও শেষ হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে কি উদাহরণ 10। উদাহরণ 10, উদাহরণ 10-এ আমাদের কি বলছে, যে প্রমাণ করো যে প্রমাণ করো যে কি আমাদের রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস টেন এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা এখন প্রমাণ করে ফেলি। আমাদের এখানে হচ্ছে গিয়ে প্রথমে লিখবো যে বাম পক্ষে দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখন আমাদের হচ্ছে গিয়ে সবসময় লবে যেটা থাকবে সেটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে দিব। তাহলে আমরা গুণ করে দিই রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 1 প্লাস সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন এ। সাইড নোট কি হবে, সাইড নোট হবে এটা যে লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে তাহলে এখানে আমাদের এখন সূত্র বসানো যায়। এখানে লেখা যায় হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসানো যায়। তাহলে এখানে বসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটাকে এখন আমরা করতে পারি কি, রুট ওভার উপরে আসবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকবে আমাদের কজ স্কোয়ার এ। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এখানে কত বসবে আমাদের, এখানে বসবে হচ্ছে কি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে কাটাকাটি চলে গেলে কি থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে কজ স্কোয়ার আর রুটে কাটাকাটি চলে গেলে থাকবে আমাদের কজ এ। তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়াল করে দিতে পারি। ইন্ডিভিজুয়াল করে দিলে কি হবে, 1 বাই কজ এ মাইনাস 1 বাই কজ এ মাইনাস এখানে বসবে হচ্ছে কি আমাদের সাইন এ বাই কজ এ। 1 বাই কজ মানে হচ্ছে কি আমাদের তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে কি 1 বাই কজ মানে হচ্ছে কি আমাদের সেকে মাইনাস সাইন বাই কজ হচ্ছে কি আমাদের টেন এ। এটা সমান সমান আমাদের কি পক্ষ হয়ে যাবে, ডান পক্ষ। সুতরাং লেখা যায় বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত।
এখন আমরা দেখব হচ্ছে গিয়ে উদাহরণ 11। উদাহরণ 11 উদাহরণ 11টা হচ্ছে কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা এখন আমরা দেখব। আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 10a প্লাস sin a ইকুয়াল a। আবার দেওয়া আছে হচ্ছে কি আমাদের 10a মাইনাস sin a ইকুয়াল b। তাহলে হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab। এটা আমাকে এখন প্রমাণ করতে হবে। আমরা প্রথম হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে বাম পক্ষ দিয়ে লিখব। বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে আমরা সরাসরি হচ্ছে গিয়ে মান বসাতে পারি, a এর মান বসাতে পারি হচ্ছে গিয়ে 10a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস 10a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। তার মানে এখানে সূত্র আসছে হচ্ছে 4ab ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে সূত্র কি হবে 4 10 sin a এটা বসবে। তাহলে এখন আমাদের হচ্ছে কি এখানে রুট আনা লাগবে। রুট আনতে হলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই। তো রুট নিয়ে আসলাম, 4 এর মতো রাখলাম। এখানে আমরা এটাকে লিখতে পারি 10 স্কোয়ার a ডট সাইন স্কোয়ার a। এখন এখানে আমরা হচ্ছে গিয়ে এই সাইন স্কোয়ার একে ভাঙাইতে পারি। ভাঙাইলে আমাদের কী হবে 4√10 স্কোয়ার a। এখানে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার a। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে এটাকে এখন আমরা 10 স্কোয়ার a দিয়ে এই পুরোটাকে গুণ করে দিব। তাহলে গুণ করে দিই আমরা 4√10 স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ডট কজ স্কোয়ার a। তাহলে আমাদের এখানে হবে 4√10 স্কোয়ার a মাইনাস এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার a বাই কজ স্কোয়ার a ডট এখানে লেখা যায় কজ স্কোয়ার a। তাহলে আমাদের কজ স্কোয়ারে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে হবে 4√10 স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তার মানে 4 এখানে লেখা যায় হচ্ছে গিয়ে 10a প্লাস সাইন a, আর এখানে লেখা যায় 10a মাইনাস সাইন a। তাহলে হচ্ছে কি আমাদের এই যে 10a প্লাস সাইন এর মান a আর 10a মাইনাস সাইন b এর মান b, এই মানটা এখন এখানে বসিয়ে দিব। তাহলে এখানে আসবে 4√a b সমান সমান আমাদের ডান পক্ষ। সুতরাং লেখা যায় বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, এটা আমাদের উদাহরণ 11 চলে গেল। এখন আমরা দেখব হচ্ছে কি উদাহরণ 12। উদাহরণ 12 উদাহরণ 12তে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে সেকে প্লাস
10a ইকুয়াল 5/2, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে মান বের করতে হবে হচ্ছে গিয়ে কত, সেকে মাইনাস 10a ইকুয়াল হোয়াট, এটা আমাদের মান বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এই মানটা দেওয়া আছে। এখন লিখবো যে আমরা জানি, আমরা এটা সূত্রটা জানি, আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এখানে সূত্র বসা যায় আমাদের সেকে প্লাস 10 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাচ্ছি, এ প্লাস বি, আবার আমরা বসাবো এ মাইনাস বি, তার মানে সেকে মাইনাস 10 এ ইকুয়াল 1। তাহলে আমাদের সেকে প্লাস 10 এটা মান কত, 5/2 ইন্টু এখানে হচ্ছে কি আমাদের সেকে মাইনাস 10 এ ইকুয়াল 1, এটা এই পাশে গেলে উল্টে যাবে, তার মানে আমাদের সেকে মাইনাস 10 এর মান আসবে হচ্ছে কি 2/5, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে 9.1 সকল উদাহরণগুলো দেখলাম। পরবর্তী লেকচারে হচ্ছে যে আমরা অনুশীলনী সকল ম্যাথের সমাধান করব। ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।